দেখুন, ইতিহাসের গতি কি বিচিত্র। ঠিক 15 বছর পর 26-এ ভোটের আগে আবার সে এসেছে ফিরিয়া। সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই, যে তিনটে ইস্যুর ওপর ভিত্তি করে 2011 সালে পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছিল, 15 বছর পর ভোটের ঢাকে কাঠি পড়তেই রাজ্য রাজনীতিতে মাথা তুলল ঠিক সেই তিনটে নাম। টাটা বিদায়ের 18 বছর পর 18ই জানুয়ারি সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী। আর এই অনুষ্ঠানেই আপনাদের মনে করিয়ে দেব সিঙ্গুর আন্দোলনের সময় কিভাবে এই বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিল, এবং আজই দেখাবো তৃণমূলের টাটা বিরোধী আন্দোলনের মঞ্চে সেই সময় বিজেপির সর্বোচ্চ কর্তা রাজনাথ সিংয়ের উজ্জ্বল উপস্থিতি। সত্যি সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু পাল্টে যায়। যেমন হয়তো পাল্টে গেছে নন্দীগ্রাম আর নেতাই নিয়ে তৃণমূলের সেই আবেগ। তাই নন্দীগ্রামে শহীদ দিবসে বা ওই নেতাই দিবসে আজ সেই তারকা দুটিও থাকে না। কলকাতা থেকে শীর্ষ নেতাদের লম্বা লম্বা কনভয় আর মাটির রাস্তায় ঢোকে না। আজ আমার প্রথম বক্তা শুধু হোর্ডিংয়ের পরিবর্তনের মুখ নন, এই আন্দোলনগুলোর সাক্ষীও শিল্পী সমীর রাইচ। আজ এই যাবতীয় উলট পুরাণ দেখে সমীরদার কেমন লাগে? দেখো, খুবই খারাপ লাগে, এটা তো বলতে কোনো দ্বিধা নেই। সবচেয়ে খারাপ লাগে যে আমরা বাঙালিরা, আমি এখানে কোনো পার্টিকুলার দলকে বলছি না, যেভাবে আমরা নিজেদেরকে ধ্বংস করছি রাজনীতির মাধ্যমে, ধর্মের মাধ্যমে, এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে। দেখো, আমি নেতাইয়ে গেছিলাম, যে দৃশ্য দেখে এসেছিলাম বাংলার মানুষে টেলিভিশনে দেখেছেন, কিন্তু আমি ওখানে যাই, আমি শুধু না, আমার সাথে আরও অনেকেই ছিলেন কলকাতা শহরের। আমার এখনও একজন বৃদ্ধার মুখটা ভাসে, যে যেভাবে কান্না করছিলেন যে ওনার ছেলে, ওনার নাতি দুজনই মারা গেছে। সেদিন সত্যি বাংলার প্রতিটি মানুষ প্রতিবাদ করেছিলেন। হয়তো ঘরে থেকে হয়তো বেরোতে পারেননি, কিন্তু মনে মনে সবাই প্রতিবাদ করেছিলেন, এবং যার ফল বামফ্রন্টদের চলে যেতে হয়। কিন্তু সেটাকে এই যে রাজনৈতিকভাবে ইউজ করা আজকের দিনে হচ্ছে, এটা আরও খারাপ, আরও খারাপ।